আসসালামু আলাইকুম। কোন জিকির করলে আসলে আপনার গুনাহ মাফ হবে সেটা আপনাকে জানাবো আজকের এই ভিডিওটিতে। এমন কিছু জিকির আছে যেটা করতে লাগে না ২ মিনিট, কিন্তু বিনিময়ে পাওয়া যায় ২০০ বছর আমল করার সওয়াব। আমি বাড়ায়া বলছি না, বিশ্বাস করেন, আমি কমায়াই বলছি। যদি আপনি সঠিক নিয়ম কানুন মেনে সঠিকভাবে দোয়া দুরূদ আমল ওজিফা জিকির আজকার করতে পারেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ২ মিনিটের মধ্যে ২০০ কোটি বছর আমল করার সওয়াবও দিয়ে দিতে পারেন। এটা দুষ্কর অসম্ভব বলে কিছু না। সাহাবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন কেমন, তার একটা নমুনা শোনেন। আলেম ওলামাগণ বলেন, নবীজির একজন ছোট সাহাবী যার নাম শান ডাক আমাদের কাছে পৌঁছায় নাই। দেখুন, ১,২৫,০০০ নবী এবং রাসূল আছেন, কয়জনের নাম আমরা জানি? হয়তো ১০০, ২০০, ৫০০, ১,০০০, সর্বোচ্চ ৫০,০০০ই বললাম। এর বেশি তো কোশ্চিনকালেও সবার নাম আমাদের জানা নাই, হতেই পারে না। তো আরও তো ৫০,০০০ নবী রাসূল বাকি আছে যাদের নাম আমাদের কাছে পৌঁছায় নাই। তো তারা তো জান্নাতি, তারা তো আল্লাহ তাআলার নবী রাসূল, ঠিক না? সাহাবীদের মধ্যেও ১,২৫,০০০ সাহাবী ছিলেন যাদের সবার নাম আবু হুরায়রা, আবু বকর, ওসমান, আলী, খাদিজা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের মতো আমাদের কাছে আসেনি, পৌঁছায়নি। তো যার দাম সাহাবীদের মধ্যে সবচেয়ে কম, এমন সাহাবীর আমল, এমন সাহাবীর জীবনের আমল আমাদের সকল মুসলমানদের আমলের চাইতে বেশি। সহজ করে বলি, নবীজির একজন ছোট সাহাবী একবার সুবহানাল্লাহ বলে যে সওয়াব কামাইছেন, সেই সওয়াব আমরা যদি সকল দুনিয়ার মানুষ মিলেও চেষ্টা করি কামাইতে, পারবো না। সহজ কথা, পারবো না, হবে না। তো সাহাবীদেরকে আল্লাহ তাআলা কেমন সওয়াব দিয়েছেন বুঝতেই পারছেন। তাহলে সাহাবীদের মধ্যে আবু বকর ও আলী, এরা তো বড় ছিলেন, তো এরা কত সওয়াব কামায় নিয়েছেন। তো সওয়াব জিনিসটা আল্লাহ তাআলা এমনই দিয়েছেন সাহাবীদেরকে, আমাদেরকেও আল্লাহ তাআলা দিবেন যদি আমরা আল্লাহ তাআলার আমল করতে পারি, জিকির করতে পারি। কিছু কিছু জিকির এমন আছে যেগুলো আসলে কোনো ধার ধারে না, মানে এগুলো সরাসরি আল্লাহ তাআলার কাছে চলে যাবে এবং আল্লাহকে বলতে থাকবে যে আল্লাহ, তোমার এই বান্দা জিকির করেছে, তাকে মাফ করো। তোমার বান্দা জিকির করেছে, তাকে মাফ করো। তোমার এই বান্দা এই দোয়া পড়েছে, তাকে মাফ করো। এভাবে আল্লাহ তাআলাকে বলতে থাকবে যতক্ষণ আল্লাহ আপনাকে মাফ করতেছেন। তো এই জিকিরগুলো এতই অ্যাকশনওয়ালা, ক্ষমতাওয়ালা, তাৎপর্যওয়ালা, গুরুত্বপূর্ণ। তাই আপনি এই জিকিরগুলোকে অবশ্যই আলাদাভাবে গুরুত্ব দিয়ে, আলাদাভাবে সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভক্তি করে আদায় করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন, ব্যর্থ হবেন না, সফল হতে পারবেন, কামিয়াবি হাসিল করতে পারবেন। আপনি অসম্মানিত হবেন না, রবের কাছে প্রিয় হতে পারবেন। দর্শক, যে জিকিরগুলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, সেই জিকিরগুলোর মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটার উপরে, এই শব্দটার চাইতে বড়, এই শব্দটাকে টেক্কা দিতে পারে এমন কোনো জিকির, এমন কোনো দোয়া নাই। তার মানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, মানে আল্লাহ তাআলাকে সবচেয়ে উত্তমভাবে ডাকলেন, সবচেয়ে উত্তমভাবে স্মরণ করলেন। তাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই জানে, আমাকে আলাদা কিছু দাও। আল্লাহ বললেন, আলাদা? মুসা বললেন, আল্লাহ, এমন কিছু দিবা যেটা আমি পড়লে তুমি বেশি খুশি হবা। তখন আল্লাহ বললেন, তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বললেন, আল্লাহ, আমি তো আলাদা কিছু পড়ব।
এটা তো সবাই পড়ে, সবাই তোমাকে এভাবে স্মরণ করে, আমি তোমাকে ভিআইপিভাবে কোনো দোয়া পড়ে স্মরণ করতে চাই। আল্লাহ তাআলা তখন বললেন, মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ো, এতেই আমাকে ভিআইপিভাবে স্মরণ করা হবে। মুসা, শুনে রাখো, জেনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে বড় কোনো দোয়া আমি বানাই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, সফল হবা, কামিয়াবি পাবা। এটাই হলো আমার কাছে সবচাইতে বড় মাধ্যম, সবচাইতে বড় দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আপনি যখনই বের করবেন মুখ থেকে, এটা 7 আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে গিয়ে ধাক্কা দেবে, একটা খুঁটি নড়তে থাকবে। আরশ আজিমের একটা খুঁটি এভাবে কপতে থাকবে, নড়তে থাকবে। আল্লাহ তাআলা তখন খুঁটিকে লক্ষ্য করে বলবেন যে, আমার আরশের খুঁটি, তুমি হঠাৎ কাঁপছো কেন? খুঁটি তখন বলবে, আল্লাহ, তোমার ওই বান্দাটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, অথচ তার গুনাহ এখনও তুমি মাফ করো নাই। আমি ততক্ষণ পর্যন্ত থামবো না যতক্ষণ না তার গুনাহ তুমি মাফ না করছো। মাফ হলে আমি থামবো। আল্লাহ তাআলা তখন বলেন, ঠিক আছে, তুমি থেমে যাও, আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আরশে আজিম আপনার জন্য দোয়া করে, আপনার পক্ষে গুণ গায়। লা ইলাহা ইল্লাল্লাহ এত পাওয়ারফুল একটা আমল। এখন আপনার পেছনের জীবন কেমন আছে না আছে ওটা কোনো ধর্তব্য না। আপনি এখন ভালো হওয়ার আশায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করুন, দেখবেন আপনি আস্তে আস্তে সফল হচ্ছেন, গুনাহমুক্ত জীবন লাভ করতে পারতেছেন। তাই প্রথমেই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেছেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে। যদি কাপড় অপরিষ্কার হয়, সাবান দেই, পরিষ্কার হয়ে যায়। দাঁত অপরিষ্কার হলে ব্রাশ করে পরিষ্কার হয়ে যায়, ঠিক না? লোহা যখন জং ধরে, কাগজ দিয়ে, হাতুড়ি দিয়ে সেগুলো পরিষ্কার করা যায়, একদম নতুন করা যায় লোহাকে। আর অন্তর যখন অপবিত্র হয়, ময়লা হয়, এই অন্তরের ময়লাকে পরিষ্কার করতে হয়। আর এই পরিষ্কার করার যন্ত্র হলো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, সুবহানাল্লাহ। এগুলো হলো অন্তর পরিষ্কার করার যন্ত্র। আপনি যখন এই জিকিরগুলো পড়বেন, আপনার অন্তরটা পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, পবিত্র হবে। আপনি আস্তে আস্তে ভালোর দিকে যেতে পারবেন। তাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। মজার ব্যাপার হলো, এই লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাবে। নবীজি বলেছেন, একবার কেউ যদি জীবনে পড়ে, ভক্তি, শ্রদ্ধা, ইয়াকিন, বিশ্বাস নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এখন তার পেছনের জীবন কেমন আছে না আছে ওটা ধর্তব্য না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানেওয়ালা ব্যক্তি জান্নাত পাবে, এটা নিশ্চিত। তবে সে যদি গুনাহ করে, সেজন্য সে আলাদা শাস্তি পাবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার, অ্যাকশন ক্ষমতা এত বেশি যে এটা পাঠকারী গুনাহমুক্ত হয়। হাদিস শরীফের মধ্যে আমি বহুবার পড়েছি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে আগে মাফ করেন, তারপরে গুনাহগুলোকে সওয়াব বানান, তারপর সেই সওয়াবগুলোকে তাকে দান করে দেন। সহজ করে যদি বলি, এভাবে বলতে পারি, আপনার গুনাহ আছে, মনে করেন 20 বছরের গুনাহ আছে। আপনি এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, তো আল্লাহ তাআলা কী করবেন? আপনার 20 বছরের গুনাহকে মাফ করবেন। এরপর 20 বছরে যত গুনাহ করেছেন, সেই সব গুনাহকে আল্লাহ তাআলা সওয়াব বানায় দিবেন। সওয়াব বানায় আপনার আমলনামায় আল্লাহ তাআলা ঢুকায়া দিবেন। বুঝতে পেরেছেন? একটা উদাহরণ যদি দেই, কেউ খারাপভাবে নেবেন না। আমরা জানি যে
দুই ধরনের টাকা আছে, কালো টাকা আর একটা হলো বৈধ টাকা। যারা অবৈধভাবে টাকা কামায় তাদের টাকার কিন্তু কোনো নিরাপত্তা নাই, সরকার যে কোনো সময় নিয়ে যেতে পারে, ঠিক না? কিন্তু সরকার যদি চায় তার এই টাকাগুলোকে বৈধ করে তাকে খরচ করার অনুমতি দিয়ে দিতে পারে। টাকা টাকাই থাকে, ঠিক না? টাকা টাকাই থাকে। তো আল্লাহ তাআলা গুনাহকে বৈধ করে দেন, গুনাহকে ন্যাক বানায় দেন, গুনাহকে পবিত্র করে দেন, গুনাহকে সোয়াব বানায় তাকে দিয়ে দেন। উদাহরণটা মেলে নাই তাই সরি, তবে আমি যেটা বুঝাইতে চাইছি সেটা আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে, যেটা বান্দাকে জাহান্নামে নিত, সেটাকেই সোয়াব বানায়া, সেটাকেই বান্দার পক্ষে জান্নাতে যাওয়ার জন্য উকিল স্বরূপ বানায়া দেন। যে তুমি তো গুনাহ ছিলা, তোমাকে আমি সোয়াব বানায় দিলাম, এখন তুমি আমার বান্দার পক্ষে থাকো। মনে রাখবেন, গুনাহ বান্দার বিপক্ষে গুণ গায় আর সোয়াব বান্দার পক্ষে গুণ গায়। যার সোয়াব আছে তার চিন্তা নাই, আর যার গুনাহ আছে তার চিন্তা আছে। তাই গুনাহমুক্ত জীবন লাভ করার জন্য বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি পরকালে 4 স্টেপে সুপারিশ করবেন, শুনবেন। প্রথমে, যাদের ঈমান একটা খেজুরের দানা পরিমাণ, তাদের জন্য সুপারিশ করবেন, জান্নাত পেয়ে যাবে তারা। প্রশ্ন হলো, আমাদের ঈমান কতটুকু? আমাদের ঈমান কি একটা খেজুরের দানা পরিমাণ? না, অবশ্যই না। আচ্ছা, আমি কি একটা খেজুরের দানা যদি আপনাকে দেই, আপনি কি হিন্দু হয়ে যাবেন? হ্যাঁ, আপনি কি ঈমানটা বিক্রি করে ফেলবেন? কত টাকা দিলে বা কত জমি দিলে, কয়টা বাড়ি দিলে আপনি মুসলিম ধর্ম থেকে ফারেক হবেন? নিশ্চয়ই কোনো কিছুর, কোনো মূল্যের বিনিময়ে আপনি ইসলাম ত্যাগ করবেন না, এটাই তো স্বাভাবিক, ঠিক না? তার মানে আপনার ঈমান মূল্যহীন, দুনিয়ার চাইতেও বড়। তো যার ঈমান একটা কি বলে খেজুরের দানা পরিমাণ, তাকে নবীজি সুপারিশ করবেন। এরপরে দ্বিতীয় স্টেপে যার ঈমান একটা সরিষার দানা পরিমাণ, তাকে নবীজি সুপারিশ করবেন। তৃতীয় স্টেপে যার ঈমান এক জাররা পরিমাণ, অণু পরিমাণ, তাকে নবীজি সুপারিশ করবেন। এবং লাস্টলি যার ঈমান একটা অণু পরিমাণের চাইতেও ছোট, যে জীবনে কোনো এক সময় বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো এক সময় কোনো একটা ভাবে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এমন সামান্য আমলকারীকেও নবীজির চতুর্থ স্টেপে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবেন। তো এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হলো সবচাইতে উত্তম জিকির। হ্যাঁ, এর চাইতে বড় জিকির হতেই পারে না। তাই যারা সস্তায় সহজে দামি আমল করে দামি হতে চান, গুনাহমুক্ত হতে চান, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। আমাদের দেশে একজন বড় হুজুর ছিলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই। তেনার একটা বক্তব্য বা লেখা এরকম রয়েছে, তার সারসংক্ষেপ কথা হলো এই: আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তাহলে আপনার গুনাহ মাফ হবে। কারণ একজন বিধর্মী যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়, তার গুনাহ মাফ হয়ে যায়। তো তিনি যুক্তি দিয়েছেন, যদি একজন বিধর্মীর সব গুনাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে মাফ হতে পারে, একজন মুসলমান কেন এটা পড়লে তার গুনাহ মাফ হবে না? স্বাভাবিকভাবে যুক্তিতেও এটা ধরে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি একজন বিধর্মীর গুনাহ মাফ হয়ে যায়, তো একজন মুসলমানের গুনাহ তো আরও আগে মাফ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহ মুক্ত হওয়ার বড় মাধ্যম। আরেকটা ওলামাদের বক্তব্য হলো, ক্ষমা পাওয়ার একটা মহা অস্ত্র, মহা ইস্তিগফার বা মহা মাধ্যম হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষমা পাওয়ার একটা মহা অস্ত্র, বুঝতে পেরেছেন? তাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। এরপরে আমি আপনাকে বলতে চাই সুবহানাল্লাহ, এই জিকিরটা করার কথা। এই জিকিরটা যদি আপনি করেন তাহলে আপনার জন্য জান্নাতে একটা গাছ তৈরি হবে। এই জিকিরটা যদি আপনি করেন, আপনার নেকির পাল্লা, মিজানের যে দাড়ি পাল্লা, সেই নেকির পাল্লাটা অর্ধেক ভরে যাবে। এই জিকিরটা যদি আপনি করেন, সকালে 100 বার, বিকালে 100 বার, 100 হজ করার সওয়াব পাবেন। এই জিকিরটা যদি ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন,
আপনার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ, সেম কথা, এটা পড়লে মিজানের দাড়িপাল্লা অর্ধেক ভরে যায় এবং জান্নাতে একটা গাছ আপনার জন্য আল্লাহ তাআলা লাগিয়ে দেন এবং আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দেন, গুনাহমুক্ত করেন। এবং আল্লাহু আকবার এই বাক্যটা পড়লেও একই উপকার, জান্নাতে গাছ লাগানো হয়, আপনার জন্য আসমান জমিনটা ভরে যায় নেকিতে, আল্লাহ তাআলা খুশি হন, গুনাহমুক্ত জীবন পাবেন, অনেক বেশি নেক পাবেন। এই জিকিরগুলো আদায় করার বেনিফিট বা উপকার হলো এগুলো। এবং এগুলো যদি আপনি সবগুলো একত্রে করেন, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা বাক্য ধরেন 400 বার পড়লেন, তাহলে কি কি পাবেন আপনি আল্লাহ তাআলার দরবার থেকে, সেটা তো আপনার জানা দরকার, ঠিক না? আমি গুণে শেষ করতে পারবো না কি কি পাবেন আপনি। আমি যেই কয়টা জানি সেই কয়টা আপনাকে বলছি, আপনি একটু মনে রাখবেন। প্রথমত আপনি 400 গাছ পাবেন জান্নাতে। জান্নাতে 400 গাছ লাগানো হবে আপনার জন্য। দ্বিতীয়ত, এই আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো ভরলে যে নেকি হয়, সেই সমপরিমাণ নেক পাবেন তা না, বরং 200 বার আসমান জমিনকে ভরলে যে নেক হয়, মানে এই দুনিয়া আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, এই রকমের যদি 200 জায়গা হয়, 200 দুনিয়া হয়, আর 200 দুনিয়াকে যদি নেক দ্বারা ভরে দেওয়া হয়, তাহলে যে নেক হয় সেই সমপরিমাণ সওয়াব পাবেন 400 বার এই 4টা বাক্য পড়ার ফলে। আমি বাড়াই কিন্তু বলছি না, কমাইয়েই বলছি, ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়লে আরও বেশি পাবেন। এরপরে 3 নাম্বার যে ফজিলতটা আমি আপনাকে বলতে পারি, সেটা হলো এগুলো পাঠ করলে আরশে আজিমে এগুলো চলে যায় এবং আপনার গুণগান গাইতে থাকে, আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমরা তোমার প্রিয় বাক্য, তোমার বান্দা এগুলো পড়েছে, আপনার নামটা আল্লাহ তাআলা আরশে আজিমের কাছে গিয়ে এগুলো স্মরণ করতে থাকে। এবং 4 নাম্বার একটা ফজিলত আপনাকে বলি, এগুলো হলো নবীজির সবচেয়ে প্রিয় জিনিস। তাই এগুলো যে দামি হবে, এগুলো যে মূল্যবান জিনিস হবে, এটা খুব স্বাভাবিক জিনিস। নবীজি বলেছেন, আসমান জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় হলো আমার কাছে এই জিকিরগুলো। এই জিকিরগুলোর চাইতে নবীজির কাছে আর কিছুই প্রিয় ছিল না। তাই এই জিকিরগুলো আপনার কাছে প্রিয় হওয়া চাই, এইগুলো আপনার আমলের মধ্যে থাকা চাই, ইনশাল্লাহ অনেক উপকার পাবেন। এরপরে 5 নম্বরে যেটা আমি বলতে পারি, সেটা হলো আপনার 100 গোলাম স্বাধীন করার সওয়াব পাবেন আপনি। 6 নম্বরে আমি যেটা বলবো, সেটা হলো আপনি 100 উট কোরবানি করার সওয়াব পাবেন। 7 নম্বরে 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবেন। এবং এই জিকিরগুলো আদায় করার ফলে আপনি দান খয়রাত করার সওয়াব পাবেন। এই জিকিরগুলো আপনাকে ভেতর থেকে পবিত্র করবে, পরিচ্ছন্ন করবে। এগুলো আল্লাহ তাআলার কাছে যেতে আপনাকে সাহায্য করবে, গুনাহ মুক্ত হতে সাহায্য করবে, গুনাহ থেকে বেঁচে থাকতে সাহায্য করবে। এই জিকিরগুলো আপনাকে হাসতে হাসতে জান্নাতে পৌঁছাতে সাহায্য করবে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে এই জিকিরগুলো উসিলা হবে। এই জিকিরগুলোর কারণেই আপনি হাশরের ময়দানে আরশের তলে ছায়া পেতে পারেন। এই জিকিরগুলো আপনার অন্তরে থাকলে আপনি রবের সবচেয়ে প্রিয় বান্দা হিসাবে হতে পারেন, গড়তে পারেন নিজেকে। এই জিকিরগুলো করতে পারলে শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারবেন। মোট কথা সবগুলোই হলো এই জিকির, সব উপকারের মূল জিনিসটাই হলো এই জিকির। এই জিকিরগুলো আপনার মধ্যে থাকা মানে হলো আল্লাহকে পেয়ে যাওয়া, শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাওয়া, জাহান্নাম থেকে মুক্ত হওয়া, জান্নাতবাসী হয়ে যাওয়া। তো এক কথায় বলে দিলাম, তাই এই জিকিরগুলো আপনার মধ্যে আনুন এবং আমল করুন। পাশাপাশি দর্শক, আমি আর 2টা শব্দ সম্পর্কে আপনাকে জানাতে চাই। 1 নম্বর তো হলো আস্তাগফিরুল্লাহ। এটা আপনাকে গুনাহমুক্ত করবে, মনের আশা পূরণ করতে সাহায্য করবে,
ধন সম্পদ পেতে সাহায্য করবে এবং বৃষ্টি পেতে সাহায্য করবে, সন্তান পেতে সাহায্য করবে এবং অনেক বেশি ন্যাক পেতে সাহায্য করবে। আস্তাগফিরুল্লাহ। এরপরে আমি সর্বশেষ আরেকটা জিকির সম্পর্কে আপনাকে বলতে চাই, সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে দুরুদ বলা হয়। দর্শক, দুরুদের ফজিলত আলাদাভাবে আপনাকে বলে বুঝাবো সেটার কোনো দরকার নাই, তবে সারসংক্ষেপ একটা কথা বলে দিই, আপনি সহজে বুঝতে পারবেন। এই ভিডিওটার মধ্যে আমি এই পর্যন্ত মনে হয় 20 মিনিট বকবক করে ফেলেছি, 20 মিনিটের উপরে বকবক করেছি। বিশ্বাস করেন, আল্লাহর নামের কসম দিয়ে বলছি, আমি মোটেও বাড়ায় বলছি না। এই 20 মিনিটের যত ফজিলতের কথা আমি বলেছি, সমস্ত ফজিলত আপনি পাবেন শুধুই মাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভক্তি শ্রদ্ধা করে মায়া মমতা নিয়ে একবার পড়তে পারেন। একবার দুরূদ শরীফ পড়া, ভক্তি শ্রদ্ধা মায়া মমতা নিয়ে নবীকে স্মরণ করে একবার দুরূদ পড়া, আমি যা যা বলেছি তার চাইতে বেশি ফজিলত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই নতুন করে, সহজ করে বা কঠিন করে, বড় করে বা ছোট করে দুরূদের ফজিলত বলতে হবে, এটার প্রয়োজনীয়তা আমি বোধ করছি না। যারা দুরূদ প্রেমিক তারা আসলেই কথাটা হজম করতে পারবেন, আর যারা দুরূদ প্রেমিক না, দুরূদ ওইভাবে অভ্যস্ত না পড়তে, তাদের কাছে আমার এই কথাটা কঠিন লাগতে পারে, যেটা কেমন করে হতে পারে। বাস্তবতা হলো এই, দুরূদ এই জিনিসটা আল্লাহ তাআলা আপনার থেকে অনেক বেশি পছন্দ করেন। দুরূদ হলো নবীজির সম্মান কামনা করা। আপনি দুরূদ পড়ার মাধ্যমে এটা আল্লাহকে বলছেন যে আল্লাহ, নবীজির সম্মান তো অনেক আছেই, আমি চাই নবীজির সম্মান ডাবল হয়ে যাক, আরও বেড়ে যাক, নবীজির সম্মান আরও বেড়ে যাক। এটা হলো কি করা? দুরূদের অর্থ, দুরূদের একটা সারমর্ম কথা। দুরূদ পড়ার অর্থই হলো আল্লাহ, নবীজি তো এমনি প্রশংসিত, নবীজি তো এমনি অনেক দাপটওয়ালা, আমি চাই নবীজির দাপট ক্ষমতা আরও বেড়ে যাক। তো এটা আপনি আল্লাহকে বলতেছেন দুরূদ পড়ার মাধ্যমে। আর আল্লাহ তাআলা নিজেও চান নবীজির সম্মান অনেক বেড়ে যাক, নবীজির ক্ষমতা অনেক বেড়ে যাক। তাই যেটা আল্লাহ তাআলা চান সেটা আপনি চাচ্ছেন। তাই বুঝতেই পারছেন যে আপনার এই দুরূদ পাঠ করাটা আল্লাহ তাআলা কতটা পছন্দ করেন। আর সহজ করে বলি, দেখুন, ইসলামে সব গুণাই ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলেছেন, একটা কথার সারসংক্ষেপ কথা আছে এরকম যে আপনি যদি সারা জীবন নামাজ না পড়েন, আল্লাহ তাআলার কথা হলো, বান্দা তোমাকে আমি চিরকালে জাহান্নামে রাখবো না। জাহান্নামে যাবা ঠিক, কিন্তু একদিন তোমাকে জান্নাত আমি দিব। কিন্তু আমার নবীর সাথে যদি কোনো বেয়াদবি করো না, কোনো অপশনই নেই বাঁচার, তোমার জাহান্নামেই থাকবা। তাহলে বুঝতেই পারছেন নবীকে নিয়ে আল্লাহ তাআলা কতটা সিরিয়াস, নবীকে আল্লাহ তাআলা কত বেশি মহব্বত করেন, ভালোবাসেন, নবীজি আল্লাহ তাআলার কত প্রিয়। তাই ওই নবীর শানে দুরূদ পড়া, ওই নবীর শানে সালাম পেশ করা, এটা যে কত মহান একটা আমল, সেটা আপনি একটু 5 মিনিট ভাবলেই বুঝতে পারবেন। দর্শক, আশা করি অগোছালো কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে থাকলে একটা লাইক দিবেন। আর আমার মাদ্রাসার কথা এখন আপনাকে বলতে চাই। আমার মাদ্রাসায় ছাত্রী এখানে থাকেন, পড়েন, খান। আপনারা যারা দানশীল আছেন, 2-4 জায়গায় দান করে থাকেন, আমার মাদ্রাসাতেও একটু শরিক হবেন। এখানে সরকারি কোনো অনুদান আসে না, এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান। এখানে শুধুই মাত্র এতিম, অসহায়, গরিব ছাত্রীরা পড়াশোনা করেন। সব ছাত্রী, আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রী অসহায়, গরিব, নয়তো এতিম। আমি কারো থেকেই টাকা নেই না, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আপনি যদি আমাদের মাদ্রাসা দান করেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন, সদকায়ে জারিয়া হিসাবে। তাই যারা দানশীল আছেন অবশ্যই দান করবেন। আশেপাশে যারা আছেন আমাদের মাদ্রাসার, এসে দেখে দান করে যাবেন। দূর দূরান্তে যারা আছেন, ফোন করে বিস্তারিত জেনে দান করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক,
আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। আল্লাহ তাআলা তার সকল দান কবুল করেন, বলো আমিন। এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে বেড়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য, আমার ছাত্রীরা খাচ্ছে এখানে।